আসসালামু আলাইকুম। আমরা এইচটিএমএল কোর্সের প্রায় শেষের দিকে চলে আসছি। আজ আমরা এইচটিএমএল এর ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তারিতভাবে জানব। ক্লাস এবং আইডি এই দুইটা অ্যাট্রিবিউট সাধারণত ইউজ হয় সিএসএস এর মাধ্যমে কোনো ডিজাইন করার জন্য এবং কোনো একটা ট্যাগকে নির্দিষ্ট নাম দিয়ে দেওয়ার জন্য বা আইডেন্টিফিকেশনের জন্য। এখন কথা হলো, ক্লাস এবং আইডি যেহেতু দুইটাই কোনো একটা ট্যাগকে আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা কখন ক্লাস ব্যবহার করব বা কখন আইডি ব্যবহার করব। আইডি নামটা শুনে আপনি বুঝতে পারতেছেন, আইডি মানে হলো আইডেন্টিফিকেশন বা আইডেন্টি। সাধারণ অবস্থায় আমরা একটা পেজে শুধুমাত্র একই নামে একটা আইডি ব্যবহার করতে পারি। যেমন ধরুন যে আমার এই যে একটা ডিপ দিয়ে ঘেরা আছে সব কোডগুলো, এইখানে আমি চাচ্ছি একটা আইডি ব্যবহার করব, আর এই আইডিটার নাম দিয়ে দিলাম ইনফো সেকশন। মনে রাখবেন, আমরা আইডি বা ক্লাস নাম দেওয়ার ক্ষেত্রে স্পেস ব্যবহার করতে পারবো না। যদি স্পেস ব্যবহার করে ফেলি তাহলে ইনফো নামে একটা এবং সেকশন নামে, মানে এই যে ডিপটা হলো, এই ডিপ ট্যাগের দুইটা আলাদা আলাদা আইডি ঘোষণা করা হয়ে গেছে। একটা হলো ইনফো আর একটা হলো সেকশন। এখন একসাথে লিখতে পারি আমরা, যদি আমরা চাই যে না 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 আমরা দুইটা আলাদা নাম দেব না, তাহলে আমরা একসাথে লিখতে পারি, হাইপেন ইউজ করতে পারি অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই হাইপেন ইউজ হয় অথবা একসাথে লেখা হয়, সুতরাং আপনি হাইপেন স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এখন দেখুন, এই যে আইডি আমরা একবার ঘোষণা করলাম, আমরা কিন্তু চাইলেও দ্বিতীয়বার দেখাচ্ছে এরও একটা আইডি দিয়ে দিলাম এই সেম নামে, এটা করতে পারবো না। আমরা অন্য নাম দিতে পারতাম, এরকম টু অথবা অন্য যে কোনো নাম দিতে পারতাম, কিন্তু আইডি যেহেতু ইউনিক, অর্থাৎ একটা পেজে একই নামে শুধুমাত্র একটাই আইডি থাকবে। আর আইডি আমরা সচরাচর খুব বেশি ব্যবহার করব না। আইডি সাধারণত ব্যবহার হয় কোনো একটা নির্দিষ্ট সেকশন বা বড় একটা সেকশনে আইডেন্টিফিকেশনের জন্য। এখন আসি ক্লাস। ক্লাস সাধারণত ইউজ হয় মাল্টি সিলেকশনের জন্য, অর্থাৎ কোনো একাধিক ট্যাগকে একটা নির্দিষ্ট ডিজাইন যদি আমরা করতে চাই। যেমন ধরুন যে আমার এই যে দুইটা পি, এই দুইটা পিরে আমি একই ডিজাইন করব, এই দুইটা পি ট্যাগ আমি একই টাইপের ডিজাইন করব। তাহলে আমরা কি করতে পারি, এই পি ট্যাগের এরকম বলে দিলাম ক্লাস, সাপোজ বলে দিলাম মাই পি, এবং এইটারও কী করে দিলাম, একটা ক্লাস ব্যবহার করে দিলাম মাই পি। তাহলে এখন কি হবে, সিএসএস এর মাধ্যমে আমরা যখন স্টাইল করব, তখন এই মাই পি নাম ধরে যখন স্টাইলটা করে দেব, তখন এই দুইটা ট্যাগেরই সেম স্টাইল হয়ে যাবে। অর্থাৎ ক্লাস ব্যবহার করব আমরা মাল্টি সিলেকশনের জন্য, অর্থাৎ মাল্টি ট্যাগকে একই নাম দেওয়ার জন্য। আর আইডি ব্যবহার করব আমরা ইউনিক, যে কোনো একটাকে আইডেন্টিফিকেশন করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।